আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে আমরা পেমেন্টস অপশনটা আছে এটা পেমেন্ট কিভাবে সেট আপ করতে পারি। এই পেমেন্ট অপশনটা আমরা আজকে দেখব, কারণ আমাদের এখানে যখন ভিজিটররা বা যখন একজন কাস্টমার অর্ডার করতে যাবে আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, আমি যদি এটা ভিজিট করি, দেখেন আমাদের এখানে বিভিন্ন কিন্তু প্রোডাক্ট আছে। তো এই প্রোডাক্টগুলো যদি কেউ পারচেস করতে চায় বা অনলাইনে অর্ডার করতে চায় আমাদের ওয়েবসাইটে, তাহলে ধরেন আমি এটাকে অর্ডার করব, তাহলে কি এটার উপরে ক্লিক দেবো, ক্লিক দিলেই তো আমার প্রোডাক্টটা ভিজিট হবে। এটা হবে কি সিঙ্গেল প্রোডাক্ট পেজ বা প্রোডাক্ট ভিউ পেজ যেটাকে বলেন। তো এই প্রোডাক্ট পেজটা যদি আপনি ওপেন করেন, ওপেন করার পর এখান থেকে আপনার অ্যাড টু কার্ট করতে হবে, কারণ জানি আমরা অ্যাড টু কার্ট করলে আমাদের যে উপরে যে কার্ট অপশন আছে এখানে কিন্তু জমা হবে। কার্ট বলতে 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 পারেন এখানে একটা জুরি, মানে কি আপনি এক একটা প্রোডাক্ট এখানে অ্যাড করলে এগুলো কার্টে গিয়ে জমা হবে, এক একটা ঝুড়িতে জমা হবে যখন আমরা বিভিন্ন স্টোর থেকে কেনাকাটা করি সেরকমভাবে। তো আমরা যদি এখান থেকে সিলেক্ট করে যদি যে ব্লোতে যদি ক্লিক দেই, ব্লোটা সিলেক্ট করে আমরা দেখেন প্রাইসটা দেখাচ্ছে এখন। অরেঞ্জ নিলে অন্য আরেকটা প্রাইস সেট করা ছিল, কিন্তু যে এক একটা প্রাইসের জন্য আলাদা আলাদা এইখানে কিন্তু প্রাইসিং দেওয়া থাকবে। তো এগুলো আমরা কিভাবে অ্যাড করব এগুলো আমরা দেখব পরবর্তীতে, সমস্যা নেই। তো আমি ব্লোটা সিলেক্ট করে আমি অ্যাড টু কার্টে ক্লিক দিই, দেখবেন এটা কিন্তু অ্যাড টু কার্ট হয়ে গেছে। এই যে দেখেন লেখা আছে এই প্রোডাক্টটা হ্যাজ বিন অ্যাডেড টু ইউর কার্ট, এটা কিন্তু দেওয়া আছে এখানে। তো এটা আসার পর আপনার দেখেন এই যে কার্টে কিন্তু একটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আপনি চান এটাকে এইটা এভাবে রাখতে পারেন, চাইলে কার্টে আরও জমা করতে পারেন, তারপর কি একসাথে সবাইকে নিয়ে অর্ডার দিয়ে দিবেন। তো আমি যাব আবার সেটটা ভিজিট করব, শুরুতে গিয়ে আমি নিচে যাব, যাওয়ার পর এখান থেকে এখন এটা আমি কি অ্যাড টু কার্ট করব, তাহলে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করে আমি এখানে যাব, যাওয়ার পরে যে অ্যাড টু কার্ট দিয়ে দেবো, এটার কোনো কালার টালার কোনো কিছু নাই, কোনো ভেরিয়েন্ট নাই। তো আমি কি অ্যাড টু কার্টে ক্লিক দেবো, দেখবেন এই অ্যাড টু কার্টটা কিন্তু ওপেন, দেখেন এই যে আবার এটাও কিন্তু আমার অ্যাড হয়ে গেছে কার্টে। এখন দেখেন কার্টে আমার দুইটাই আছে। তো ঠিক এভাবে চাইলে কিন্তু আমরা কার্ট অ্যাড টু কার্টে জমা করব প্রোডাক্ট পছন্দ করে করে, তারপর কি করব আমরা কার্ট পেজে যাব অর্ডার করতে গেলে, একসাথে অর্ডার করতে গেলে এখান থেকে আমরা কার্টে যাব, গেলে আমাদের দুইটা দেখতে পাবো প্রোডাক্ট আমার। দেখেন এটাও আছে এটাও আছে, প্রাইস দেখাচ্ছে, ডিটেলস সব কিছু দেখাচ্ছে। আপনি এখান থেকে ক্লোজ করে দিলে ক্লোজ করে দিতে পারবেন যদি কোনোটা বাদ দিতে চান। সাব টোটাল আমার এখানে 250 টাকা দেখাচ্ছে। তো আমি কি করব এখন, আমি এখান থেকে এসে যে ভিউ কার্টে যাব অথবা চেক আউটে গেলে সরাসরি আমরা কিন্তু চেক আউট করে ফেলতে পারবো, মানে কি অর্ডার করে ফেলতে পারবো। তার আগে আমরা ভিউ কার্টে যদি যাই, এখান থেকে ভিউ কার্টে গিয়ে দেখেন কার্টে কিন্তু এটা দেখা যাচ্ছে আপনার এখানে, ঠিক আছে। যদি এই যে 100 টাকা আর এখানে 150 টাকা টোটাল, কিন্তু আমার এখানে এই যে 250 টাকা দেখাচ্ছে। শিপিং রেট আছে ফ্ল্যাট রেট 120 টাকা, আর শিপিং টু মিরপুর মানে ঢাকার ভিতরে হলে কোনো শিপিং ছিল না মনে হয়, এরকম ব্যাপারটা। আচ্ছা না ছিল আর কি। আচ্ছা পরবর্তীতে আমরা শিপিং নিয়ে যখন আলাদা ক্লাস দেখবো তখন এটা বুঝবো যে ঢাকার বাইরে হলে আমরা কত টাকা ডেলিভারি চার্জ দিব, ঢাকার ভিতরে হলে কত দিব, বা ফ্রি চার্জ কিনা এরকম আর কি আমরা সেট করে দিতে পারবো। তো আমার এখানে 120 টাকা ডেলিভারি চার্জ সহ আমার আসছে টোটাল 370 টাকা। এখন চেক আউট গেলেই কিন্তু আপনি অর্ডার করতে পারবেন। আরেকটা ব্যাপার হলো যে আপনি এখান থেকে ওই যে ক্লোজ করতে পারবেন। আবার কুপন যদি থাকে আপনার, যে আপনি কোনো প্রোডাক্টের উপর একটা কুপন আছে, এই কুপন কোড যদি আপনার থাকে এখানে দিয়ে জাস্ট অ্যাপ্লাই কুপনে ক্লিক করলে কমিশনটা চলে আসবে। থাকে না যে এই কোডটা ব্যবহার করলে আপনি 10 টাকা কম পাবেন বা 20 টাকা 50 টাকা অফার পাবেন, ঠিক আছে এরকমভাবে। তো আপনি এখানে কুপন কোডটা বসিয়ে অ্যাপ্লাই দিলে এখান থেকে আবার ক্যালকুলেট হয়ে এই সাব টোটালে এসে কিন্তু 20-30 টাকা মানে অফারে যত থাকবে সেটা কমে যাবে এখান থেকে। তো আপনি এখানে এসে আবার ঠিকঠাক করে যখন হয়ে যাবে কুপনটা, তারপর কি চেক আউটে চলে যাবেন। আর কুপন না থাকলে আপনার কাছে অ্যাপ্লাই করার কোনো অপশন নাই বা করতেও পারবেন না। তো আপনি কি করবেন, চেক আউটে চলে যাবেন। চেক আউটে যাওয়ার পর গিয়ে দেখেন আমার চেক আউট করার জন্য অপশনটা দিয়ে দিবে এখানে। তো চেক আউট অপশনে দেখেন আসার পর এখানে কি করতে হবে, আপনার অ্যাড্রেস মানে কোন অ্যাড্রেসে প্রোডাক্টটা সে পাঠাবে ডেলিভারি দিবে, তো সেটা কিন্তু আপনার এখানে লিখতে হবে বা কাস্টমারে কিন্তু এখানে লিখবে। তো আমি এখানে ফার্স্ট নেম আপনি একটা দিয়ে দিলেন, আচ্ছা আমার যা আছে এগুলাই দিয়ে দিলাম, ডিটেলস ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর কোম্পানি নেম এটা অপশনাল, তারপর আছে রিজিয়ন মানে কান্ট্রি আপনি কোনটা দিবেন, বাংলাদেশ। তারপর এখান থেকে মিরপুর অ্যাড্রেস দিয়ে দিলাম, আপনার অ্যাড্রেসটা একদম ভালোভাবে দিয়ে দিবেন। তারপর কি এখান থেকে টাউন বা সিটি, ডিস্ট্রিক্ট, পোস্টাল কোড, ঠিক আছে এগুলো আপনি এখান থেকে দিয়ে দিলেন। তারপর ইমেল অ্যাড্রেসটা দিয়ে যদি চান, এগুলো হলো আপনার নিজস্ব অ্যাড্রেস। যদি চান যে না শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস মানে কি এগুলো আপনি চাচ্ছেন যে এগুলো নামে অ্যাকাউন্ট হবে আপনার এখানে একটা, কিন্তু শিপ মানে কি শিপটা হবে সে ডেলিভারিটা পাঠাবে ডিফারেন্ট অ্যাড্রেসে। তো এটাতে টিক চিহ্ন দিবেন, দিলে আরেকবার এটা টাইপ করার অপশন দিয়ে দিবে। তার মানে কি এটা হবে অ্যাকাউন্ট তৈরি করা, আপনার এই সাইটে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এই ডিটেলস দিয়ে। আর নিচের এখানে এসে এটা হবে ডিফারেন্ট মানে কি এটা কি শিপিংয়ের জন্য হবে, মানে এই অ্যাড্রেসে আপনার প্রোডাক্টটা শিপিং করবে। তো চাইলে এভাবে আলাদা দিতেও পারেন, চাইলে এটা কোনো প্রবলেম নেই। আমি চাচ্ছি ওইটাই থাকুক, তো এই টিক মার্কটা তুলে দেবো এখান
এখান থেকে। তো তুলে দেওয়ার পর আমার এখানে এসে দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে কি সাব টোটাল প্রোডাক্টের সব কিছু দেখাচ্ছে এখানে, যে শিপিং 120 টাকা, ঠিক আছে, সব কিছু মিলায় 370 টাকা। পরে কি আছে দেখেন, এই যে সরি ইট সিমস টু দেয়ার ইজ নো অ্যাভেলেবল পেমেন্ট মেথড, মানে কি কোনো পেমেন্ট মেথড কিন্তু এখানে আমার সেট করা নাই। তার মানে এখানে কিন্তু সেট করা নাই, এই জন্য কিন্তু সেই পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে পারতেছে না, তাই অর্ডারও দিতে পারতেছে না এখানে। তো আমি যেই কাজটা করবো এখন, আমার ড্যাশবোর্ডে গিয়ে আমি কিভাবে এখানে পেমেন্ট মেথডটা সেট করে দেবো, তারপরে যেন কাস্টমাররা এটা খুব সহজেই অ্যাড করতে পারে। তো এটা করতে গেলে আপনার ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডে চলে যেতে হবে। তো ড্যাশবোর্ডে আসার পর আপনি এখান থেকে দেখবেন কোথায় চলে যাবেন, আপনার এখান থেকে আপনার যে WooCommerceটা যে আছে এখান থেকে WooCommerce ক্লিক দিবেন, এখানে চলে যাবেন। আসার পর আমরা WooCommerce থেকে দেখবেন অপশনটা দিয়ে দিবে। এখানে আসার পর দেখবেন অনেকগুলো অপশন পাওয়া যাবে, হয়তো একটু নেটটা স্লো করতেছে। এখানে আসার পর নিচে যাবেন স্ক্রল করে, এখানে অপশনটা যদি না পান আপনি এখানে আরেকটা অপশন পাবেন, সেটা হলো কোথায়, আমরা এখান থেকে যে সেটিংসে চলে যাব, ঠিক আছে, সেটিংসে চলে যাব। এখান থেকে WooCommerceর নিচে যে সেটিংস আছে এই সেটিংসে চলে যাব। এখান থেকে আসার পর দেখেন জেনারেল আছে, প্রোডাক্টস আছে, শিপিং আছে, এগুলো সব আমরা আস্তে আস্তে জানবো। আমরা আজকে যেহেতু পেমেন্ট সেটআপটা করব, তাহলে এই যে পেমেন্টস অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখেন আমরা কি করব, পেমেন্টের অনেক ধরনের ওয়ে আছে। আপনি চাইলে এই যে স্ট্রিপ কার্ড প্রসেসিং, এগুলো বাইরের কাছ থেকে ডিটেলস নিয়ে, এগুলো কিন্তু বাইরে বেশি ইউজ হয়, ক্রেডিট কার্ড অ্যাড করাটা, এগুলো পরবর্তীতে আমরা সেট আপ করা দেখবো, এক একটা করে আমরা দেখবো ধাপে ধাপে। এগুলো আছে আলিপে আছে, আইডিয়াল আছে, এগুলো কিন্তু বিভিন্ন কার্ড, বিভিন্ন অ্যাকাউন্ট, যার যেটা আছে সেটা সেট করে দিবেন। তো আমার এখানে যেহেতু এগুলো অ্যাকাউন্ট আপাতত আমরা ইউজ করতেছি না, আমরা সরাসরি এখান থেকে করব ক্যাশ অন ডেলিভারিটা অন করে দেবো, ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি দেবো, চেক পেমেন্ট দেবো, ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, মানে এগুলো ইজি ওয়ে। তো এগুলো দিয়ে দিব আমরা। তো এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটা অন করব, তারপর এখান থেকে করব কি চেক পেমেন্ট, এটাতে ক্লিক করব, এটাও অন হয়ে যাবে আমার, ঠিক আছে। তারপর কি ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, এটাও দিয়ে দেবো আমরা। তো এই তিনটা আমরা অ্যাড করে দেবো। অ্যাড করার পর আমরা এখান থেকে তিনটা কিন্তু এখান থেকে সেট করে দিতে পারবো। তো ম্যানেজে ক্লিক দিবেন বা ফিনিশ সেটআপে ক্লিক দিবেন, যেটাই থাকুক, ম্যানেজে ক্লিক দিয়ে যাবেন। যাওয়ার পর আপনি এখান থেকে দেখেন ক্যাশ অন ডেলিভারি ডিটেলস দেওয়া আছে। এখানে ক্যাশ অন ডেলিভারি বলতে কি প্রোডাক্টটা হাতে পেয়ে সে কিন্তু ক্যাশটা হাতে দেবে, এরকম বিষয়। তো এখানে তো কোনো ডিটেলস দেওয়ার প্রয়োজন নাই, তো এটা এরকমই থাকবে। আমি ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর এখান থেকে গিয়ে দেখব পরে দ্বিতীয় নাম্বার আছে কি চেক পেমেন্ট। তো চেক পেমেন্টে যদি আমি ক্লিক দিই, এটা চেক সিস্টেম থাকে না, যে আপনার মানে ব্যাংকের বিভিন্ন ধরনের চেক দিয়ে দিবে আপনাকে, বা এরকম টাইপের আর কি চেকটা। তো আমি ম্যানেজে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে যাব। যাওয়ার পর আপনি এখান থেকে, এটাতেও কোনো কিছু ডিটেলস নাই, আপনি চাইলে এখানে আপনার ডিসক্রিপশনে কোনো কিছু তাদের সম্পর্কে বলে দিতে পারেন যে আপনার চেক দিতে হবে, এরকম এরকম নিয়ম রেখে দিতে পারবেন চাইলে। তো আমি আবার ব্যাকে যাব, এখানে যেহেতু চেঞ্জ করবো না, এই দুইটাই অন হয়ে গেছে। তারপর ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, সরাসরি সে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারবে ব্যালেন্সটা। তো আপনি কি করতে হবে, এখানে এসে আপনি ম্যানেজে যান, গিয়ে এখানে আপনি চাইলে এখন এখানে পাঠাতে গেলে তো অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট দিতে হবে, তা না হলে সে কিসে পাঠাবে, আপনার অ্যাকাউন্ট ডিটেলসটাতে অ্যাড করতে হবে, তাই না। তো এইখানে এসে আমরা চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করে দিতে পারবো। তো এখান থেকে আপনি এসে নিচে যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিবেন, আবার কি রিমুভ সিলেক্টেড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট এখানে অ্যাডও করতে পারবেন, রিমুভও করতে পারবেন, মানে কি একাধিক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারবেন। ধরেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিলেন, দেওয়ার পর দেখবেন এই যে প্রথমটা আছে, দ্বিতীয়টা আছে, দুইটা আছে। তো যে কোনো একটা আমি দিয়ে দিলাম ব্যাঙ্ক নেম, ধরেন যে আমি দিয়ে দেবো ডিবিবিএল, ঠিক আছে, ডিবিবিএল দিয়ে দিলাম। অ্যাকাউন্ট নাম্বার একটা আমি অ্যাড করে দিলাম এখান থেকে এরকম। তারপর ব্যাঙ্ক নেম, ঠিক আছে, ব্যাংকের যে নামটা ইউজ করে তারা, থাকে না বিভিন্ন শাখায় কিন্তু থাকে, যেমন উত্তরা ব্রাঞ্চ বা এরকম বিভিন্ন ব্রাঞ্চ থাকে আপনার বিভিন্ন ধরনের, মিরপুর, আপনি এগুলো জিজ্ঞেস করে নিয়ে নেবেন, সমস্যা নেই, আপনি ব্যাংক থেকে এগুলো জিজ্ঞেস নিয়ে নেবেন। আমি দিয়ে দিলাম যে ডাচ বাংলা, আমি আপাতত নিয়ে রেখি ডাচ বাংলা। আচ্ছা এগুলো আমি সব আচ্ছা সিস্টেম করে দিই, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ঠিক আছে, এভাবে। তারপর শর্টকোডটা আপনি জিজ্ঞেস করে নেবেন, এগুলো ব্যাংক থেকে দিবে, ঠিক আছে। বিজনেস যারা করে তাদের কিন্তু এই ডিটেলসগুলো আছে, আপনি এখান থেকে কোডটা বসিয়ে নিলেন এখান থেকে এরকমভাবে। তারপর এখান থেকে কি শর্টকোড আছে, আইবিএন আছে, এটা আপনি চাইলে এগুলো কিন্তু ব্যাংক থেকে আপনি ডিটেলসগুলো অ্যাড করে নেবেন। ধরুন আমি এগুলো দিয়ে দিচ্ছি ডিটেলস যেভাবে লাগে আর কি আপাতত, আর আমি এখান থেকে ডেমোগুলো দিচ্ছি আর কি। এখান থেকে এই সুইফট কোড আছে, এগুলো চাইলে আপনি ব্যাংক থেকে নিয়ে নেবেন। তারপর আপনি এখান থেকে আরেকটা দিবেন, ধরেন যে ইসলামী ব্যাংক, ঠিক আছে। আচ্ছা তো এখান থেকে আইবিবিএল, ঠিক আছে, এটা দিয়ে দিলাম।
আচ্ছা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তো এখান থেকে আমরা এক কাজ করতে পারি, কোনটা সেটা হলো এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম আমরা। মানে আপনি চাইলে এখানে তারপর কি ইসলামী ব্যাংক, আচ্ছা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঠিক আছে, এরকম লিমিটেড দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা শর্ট কোডটা এখান থেকে অ্যাড করে দেবো, এখান থেকে যেটা থাকে আইবিএনটাও অ্যাড করে দেবো। এগুলো আমরা ব্যাংক থেকে নিয়ে নেব তাদের কাছ থেকে জিজ্ঞেস করে, যারা মূলত বিজনেস করে বা বিজনেস পেমেন্ট নিয়ে থাকে তাদের কিন্তু এগুলো তাদের জানা আছে, আর যাদের জানা নেই ব্যাংক থেকে নিয়ে নেবেন। যদি আপনার আরও ব্যাংক লাগে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিবেন, আরেকটা অ্যাড করা যাবে। কারণ একটা ব্যাংকে মোটামুটি মানে কি ভিন্ন রকমের অ্যাকাউন্ট থাকে, কাস্টমারদের কাছে ভিন্ন থাকতে পারে, কারো কাছে ডাচ বাংলা, কারো কাছে ইসলামী, কারো কাছে ব্যাংক এশিয়া, ঠিক আছে, সিটি ব্যাংক, বিভিন্ন ধরনের ব্যাংক আছে। আপনার যা আছে অ্যাড করে দিলেন আর কি, যেগুলো ইউজ করবেন। তো দেওয়ার পর আমি সেভ চেঞ্জে ক্লিক দেবো, তাহলে কিন্তু দেখেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে দুইটা ডিটেলস অ্যাড হয়ে গেছে, মানে ব্যাংক অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে গিয়ে যদি আমি এটাকে রিলোড দিই আমার এই পেজটাকে, তাহলে আগে তো ছিল সরি, তাই না? এখন দেখেন, আর এখানে আমি এই ডিটেলসটা বসাই, বসানোর পর আমার সব কিছু এখান থেকে দিলাম, কি আসলো, এটার প্রাইস এত এত সব কিছু দিলাম। এখন এখান থেকে দেখেন আমার অপশনটা চলে আসছে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার চেক পেমেন্ট, ঠিক আছে, এটা চলে আসছে। তো যেহেতু এখানে আছে দুইটা অপশনই চলে আসছে, আপনি চেকও দিতে পারেন, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারও দিতে পারেন এখান থেকে। তো আমি ব্যাংক ট্রান্সফারটা দিলাম, দিয়ে প্লেস অর্ডারে ক্লিক দেব। প্লেস অর্ডারে ক্লিক দেওয়ার পর তারা কিন্তু আমাদের সেই ব্যাংক ডিটেলসটা এখান থেকে দেখিয়ে দেবে। দেখেন আমি প্লেস অর্ডার করব এখান থেকে, হ্যাঁ অর্ডারে আমি ক্লিক দিলাম। এখন এটা জাস্ট কিছুক্ষণ রিলোড নেবে, নেওয়ার পর আপনাকে দেখেন এই যে ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, ঠিক আছে। তারপর এখান থেকে রিসিভ করছি, কিন্তু আপনার পেমেন্টের সাথে সাথে দিয়ে দিতে হবে। দেখেন এই যে আমি যেসব ব্যাংক অ্যাড করছি, এই দুইটা ব্যাংকের কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে। এই ব্যাংকে আপনার মানে কি ব্যালেন্সটা ট্রান্সফার করে দিতে হবে, মানে কি পেমেন্ট করে দিতে হবে আর কি। তা না হলে কিন্তু অর্ডারটা অ্যাপ্রুভ করবে না, তারা যখন পেমেন্টটা পাবে সব ডিটেলস চেক করে অর্ডারটা অ্যাকসেপ্ট করবে। তো এরকম অর্ডারটা দেওয়ার পর আপনি যদি না করেন, তাহলে কিন্তু প্রোডাক্টটা কিন্তু মানে কি অর্ডারটা এভাবেই ঝুলে থাকবে, ঠিক আছে, এটা কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না। তো এরকম হওয়ার পর আমি এখন যদি যাই এখান থেকে আমার ডিটেলস দেখি, আমার এখানে তো একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে বললাম। এখান থেকে গিয়ে দেখবেন এই যে আপনার ড্যাশবোর্ডটা দেখবেন, এখান থেকে অর্ডারসে যদি যান, ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন এখানে আপনার এই যে একটা অর্ডার চালু করা আছে, অন হোল্ডে আছে, এটা কিন্তু তারা প্রসেসিংয়ে নেয় নাই, কারণ আপনি এখনও পেমেন্ট করেন নাই। এখানে দুইটা আইটেম আছে, চাইলে এগুলো ভিউ করে দেখতে পারেন কি কি আইটেম। এখানে ক্লিক দিবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে এই যে দেখেন দুইটা দেওয়া আছে, আপনার কি কি সব ডিটেলস দেওয়া আছে, বিলিং ইনফরমেশন, কি কি প্রোডাক্ট, টোটাল কত, এটা আপনার নিজের কাস্টমাররা তার অ্যাকাউন্টে এটা দেখতে পাবে। এটা কিন্তু আবার এডমিনের জন্য না, এটা কাস্টমারদের জন্য ড্যাশবোর্ড, এই যে মাই অ্যাকাউন্ট। আচ্ছা, এখন কথা হলো যে এই অর্ডারটা যে করছেন বা কাস্টমার করলো, তো আপনি এটা কিভাবে আপনার জায়গা থেকে দেখবেন? তো এটা আপনার এখান থেকে এটা ঠিকঠাক করতে গেলে বা এটাকে প্রসেসিং করতে গেলে আপনার ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড তো আপনি ছাড়া আর কারোর কাছে থাকবে না। আপনি ড্যাশবোর্ডে আসবেন, আসার পর এখান থেকে দেখেন যে কাজটা করতে পারেন, যে প্রোডাক্ট অপশনটা যে আছে, যে প্রোডাক্ট না সরি, এখানে যে আছে যে WooCommerce, এর নিচে দেখবেন যে অর্ডারস নামে অপশন আছে। তো অর্ডারসে যাবেন, গিয়ে দেখবেন যে আপনার একটা অর্ডার চালু হয়ে গেছে। দেখেন এই যে আপনার একটা অর্ডার কতক্ষণ আগে, যে 2 মিনিট আগে কিন্তু অর্ডারটা কিন্তু এই যে পারচেস করা হয়েছে এই নামে, এটা কিন্তু অন হোল্ডে আছে, মানে কি এখনও এই করেন নাই। আপনি ব্যাংকে পেমেন্ট করছে কিনা যদি ঠিকঠাক করে থাকে, সেই ক্ষেত্রে আপনি এটাকে চাইলে এখান থেকে সিলেক্ট করে এটাকে আপনি কি প্রসেসিংয়ে পাঠিয়ে দিতে পারেন, যে অন হোল্ড থেকে এটা প্রসেসিংয়ে চলে গেল। তো প্রসেসিংয়ে দিয়ে আপনি সিলেক্ট করে আপনি এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দেবেন, আপনার অর্ডারটা হোল্ড থেকে প্রসেসিংয়ে চলে যাবে, মানে কি আর ঝুলে থাকবে না, এটার অর্ডারটা প্রক্রিয়াকরণ শুরু হয়ে যাবে আর কি। তারপর যখন প্রক্রিয়াকরণ করে আপনি অর্ডারটা প্রসেসিং করে পাঠিয়ে দিলেন, একদিন 2 দিন পরে পরবর্তীতে আপনি চাইলে যখন এটা অর্ডারটা রিসিভ করবে কাস্টমার, তখন কিন্তু আপনি এখান থেকে এটা চেঞ্জ স্ট্যাটাস কমপ্লিট করে দিতে পারবেন। তো যাদেরটা কমপ্লিট হবে আপনি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে গিয়ে আমি চাচ্ছি এটা, এখান থেকে গিয়ে আমি এটা কমপ্লিট করে দেবো। আর যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় যে প্রোডাক্ট নাই অথবা পেমেন্ট করে নেয়, সেক্ষেত্রে আপনি ক্যান্সেলও করে দিতে পারেন। তো আমি প্রোডাক্টটা কমপ্লিট রেখে অ্যাপ্লাই করে দেবো, দেখবেন প্রসেসিং থেকে এখন এটা চলে যাবে কমপ্লিটে, মানে কাস্টমার যখন পেয়ে যাবে হাতে সব কিছু ঠিকঠাক, অর্ডার কমপ্লিট হয়ে যাবে, আর কোনো প্রবলেম নাই। তো এরকমভাবে আপনি চাইলে যে কমপ্লিট করে দিলাম, এখন কিন্তু আপনার এই অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কাস্টমার পেয়েও গেল। এভাবেই কিন্তু অনলাইনে আসলে একটা কেনাকাটা করতে হয় এই প্রসেসে। এছাড়াও আরও বিভিন্ন ফরম্যাট বা নিজেদের মতো করে বিভিন্ন প্রসেস নেওয়া হয়, তবে ম্যানুয়ালি কিন্তু এভাবেই কিন্তু একটা অর্ডার প্রসেসিং করা হয়, এভাবেই কিন্তু কাজটা করতে হয় আমরা ওয়ার্ডপ্রেসে যারা করি। তো এই ছিল আমাদের মূলত পেমেন্ট মেথড সিস্টেম। আমরা যেহেতু নতুন, সেই ক্ষেত্রে আমরা বেসিক 2-3টা সেট করার অপশনটা দেখলাম, কিন্তু পরবর্তীতে আমরা আরও
অ্যাডভান্সগুলো দেখবো, কীভাবে পেপ্যাল অ্যাড করতে পারি, কীভাবে আমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো পরবর্তীতে দেখবো আরও সামনে গেলে। তো পরবর্তীতে অবশ্য আমরা নতুন কোনো কিছু দেখবো। তো আজকে এই পর্যন্তই থাকবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।